রাত ম্যানশনে এসে থামে সুইজারল্যান্ডের সেই বাইকার লেডি বাইকারখানা। সে বাড়ির ভেতরে প্রবেশ করাতে আসিফ তাকে দেখে বলে ওঠে, রিমি রিমি আসিফের সামনে দাঁড়িয়ে আসিফকে বলে উঠল, আমি জানি এখানে কি হয়েছে, তুই আগে রাতের লোকেশন আমাকে দে। বসের লাস্ট লোকেশন চট্টগ্রাম দেখা গেছে। রিমি বাইরে যেতে যেতে আসিফ যেতে আবার ফিরে এসে আসিফকে বলে ওঠে, অহিন সকল কিছুর পেছনে, এবং সে আজও সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছে। তুই এই দিকটা সামলে নিস আসিফ। শেষের কথা খানা বাইরে যেতে বলে উঠল রিমি। গাড়ি নিয়ে ছুটল গন্তব্যস্থানে। আমার বাবাকে মেরেছিস, আমার মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস, আমার সুখের পরিবারটা তোর জন্য শেষ হয়েছে। মাফিয়া আরিয়ান খানরা, তোর জন্য আমি অনাথ হয়েছি, তোর জন্য আমার জীবনের সব কিছু হারিয়েছি। আর আজ দেখ নিয়তির খেলা, তুই সেই খানা দাঁড়িয়ে আছিস। কথাগুলো বলে কুট হাসিতে মেতে ওঠে অহিন। একবার আলোর দিকে তাকিয়ে রাতের উদ্দেশ্য ঘৃণিত স্বরে বলে উঠল, তুই বাবা হবি? 8 বছরের বাচ্চা কার থেকে বাবাকে ছিনিয়ে নিয়ে তুই বাবা হবি? আমি সেটা হতে দেব? রাত অহিনের উদ্দেশ্য ক্লান্ত স্বরে মিনমিন বলে ওঠে, দেখ অহিন, তোর আমার সাথে ঝামেলা। আমি তোর বাবাকে মেরেছি, তাই না? তুই আমাকে মার, যত ইচ্ছা মার, কিন্তু আলোকে আর আমার বাচ্চার কিছু করিস না। তুই তাদের ছেড়ে দে ভাই, আমাকে মার, তাও ওর কিছু করিস না ভাই। রাতের কথাখানা শুনে অহিন পাগলের মতো হেসে উঠে চেয়ার থেকে উঠে মাটিতে লুটিয়ে থাকা আলোর কাছে দাঁড়িয়ে পড়ল। রাত অহিনকে আলোর কাছে আসতে দেখে চিৎকার করে ওঠে, অহিন, আমার সন্তানের কিছু হয়ে হয়ে আমি তোর কলিজা ছিনিয়ে নেব। হঠাৎ বিকট শব্দে দুখানা গুলি অহিন রাতের উদ্দেশ্য ছুড়ে দেয়। গুলি দুখানা রাতের পেটে এসে লাগে। মাটিতে লুটিয়ে পড়ে বিশাল রক্তপোষণ দেহখানা। অহিন ঘৃণিত চোখে রাতের দিকে চেয়ে গর্জে ওঠে, বাবা হবি, তাই না? বাবা হবি? এই নিয়ে কথাখানা বলেই অহিনের পরনে শক্ত হাইকিং বুটখানা দিয়ে পাষাণের ন্যায় আলোর পেটে সজোরে একখানা লাথি মারে। ব্যথা কাঁপিয়ে যায় মেয়েটা। আল্লাহর দরবারে নিজের সন্তানের জন্য অসহায়ের মতো মনে মনে বলে ওঠে, আমার সন্তানকে তুমি বাঁচাও আল্লাহ। রাত নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকটা ব্যথা চিরে যাচ্ছে। নিজের ক্ষণস্থানে হাত রেখে ওয়াহিনীর উদ্দেশ্য হুঙ্কার দিয়ে বলে ওঠে, জানোয়ার রের বাচ্চা, আমার বাচ্চার কিছু হলে তোর শরীরের দাফনের কাপড় উঠবে। পরপর 4-5টা লাথি মারার পরে আলোর তলপেটের নিচ দিয়ে অঝরে বেরিয়ে এলো লাল তরল পদার্থ। নিমিষেই সম্পূর্ণ মাটিতে বর্ণ বয়ে গেল রক্তে। নিজের সন্তানের মৃত্যুটা যেন সহ্য হচ্ছে না এক মায়ের। গলা শুকিয়ে কাঠ হবে, তবুও চোখজোড়া খুলে রাতের উদ্দেশ্য স্পষ্ট গলায় বলে ওঠে, হাতি জামাই, আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন, আপনার অস্তিত্ব মুছে যেতে দিয়েন না। আলোর কথাখানা যেন রাতের বুকে চিরে গেল। নিজের সাথে লড়াই করে দাঁড়িয়ে উঠল অহিনের উদ্দেশ্য। আসতে নিল অহিন আলোর উপর একখানা গুলি ছাড়ে। রাতের পাজোড়া নিমিষে আটকে গেল, নিঃশ্বাস আটকে আসলো। অহিল আলোর কাছ থেকে সরে যাবে। রাত আস্তে আস্তে মাটিতে হামাগুড়ি কেটে আলোর দেহটা কাছে এসে থামে। রাতের চোখ জোড়া অশ্রু বর্ণ নেমে এলো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজের শরীরের শার্টখানা খুলে আলোর রক্তমাখা পা জোড়া উপরে দেয়। আলোকে ঝুঁকিয়ে কাতস্বরে বলে ওঠে, প্রণয়ী, উঠো, এসবে যাস না রে, আমার ফিরিয়ে দিস না। আলো রক্তাক্ত হাতখানা ছোট একখানা চুমু দিল। কান্না গলা ভার হয়ে আসা কণ্ঠে বলে উঠল, বেবি জান, ওঠ না রে, দেখ আমার দিকে, আমার কষ্ট হচ্ছে না, দেখ, চোখ খোলা, আমাকে ছেড়ে কোথায় যাবি? তোকে তোকে আছে আমি ছাড়া, হ্যাঁ? চোখ খোলা, তাকা আমার দিকে। এই আলো, প্রণয়ী, ওঠ, ভালোবাসি তোকে। তুই এটা শুনতে চাস না? বললাম তো ভালোবাসি। এই ওঠ। পুরো কথাখানা শেষ করতেই পারল না রাত। তার আগেই কপালের মাঝ বরাবর অহিল একখানা গুলি ছুড়ে দেয়। অহিল রাতের উদ্দেশ্য গুলি করার জন্য রিভলভার
তাক করে তার বুকের একখানা গুলি এসে লাগে। ছিটকে মাটিতে পড়ে। স্বল্প চোখ জোড়া খুলে সামনে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে অহিন, রিমি, শালি তুই? রাত আর আলোর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রাত একটু এগিয়ে আলোর ছোট নরম হাতখানা তার শক্ত পোষণ হাতখানা দিয়ে শক্ত করে ধরে। আলো রাতের স্পর্শ একটু কেঁপে ওঠে। দুজনের নিঃশ্বাসের গতি কমে আসছে। চোখ জোড়া অসীম কথায় দোলা দিয়ে, কিন্তু কারো মুখে বেরিয়ে এলো না। আলো নিজের চোখ জোড়া খুলে রাতের হাতখানা শক্ত করে ধরল। রাতের বর্জ্য পাখি দৃষ্টিতে আজ নমনীয়তা ভরে উঠল। আলো রাতের দিকে চেয়ে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, ভালোবাসি হাতি জামাই। কথাখানা যেন রাতের জ্বলন্ত মনখানাকে শান্ত করল। আলোর হাতখানা নিজের বুকের উপর রেখে একখানা জোরে নিঃশ্বাস নিয়ে মিনমিন করে বলে ওঠে, দীর্ঘ সফরের কথা বলে সাময়িক পথে অবসান ঘটালো পাপ আর পবিত্র মিলনের। ভেঙে যাওয়া আমিটাকে সামলে নিলে, কিন্তু আফসোসের ক্ষণিকের দায়িত্ব পড়ল তোমার কাঁধে। খোদার দরবারে এই পাপিষ্টের সুখখানা সহ্য হলো না। বিনাশপ্রাপ্তের শেষ সমল্যখানা ছিটিয়ে নিল। যাকে পাওয়ার সম্ভব নয় তাকে দিল তার, সেটাও আমার ভাগ্যের মতো সাময়িক। তাকে পাওয়ার তৃষ্ণাটা আর এ জীবনে মিটল না। জমা রইল প্রান্তির খাতা। পরকালেও না মিটুক তৃষ্ণাখানা। প্রণয়ী, তুমি আমার অগ্নসের অগ্নুপাতের আশায় এক শীতল হাওয়া, যেটা স্বল্প কিন্তু পরিধি ছিল অসীম। তোমার প্রথম দৃষ্টিপাত ছিল আমার পাপিষ্ঠ জীবনের ধ্বংসের প্রথম স্তর। ব্যাস, এখান থেকে আজ ধ্বংস হয়ে ধরণী হতে চিরতলে বিদায় নিলাম দুজনেই প্রণয়ী। সময়ের পরিবর্তনে আমরা আলাদা হলাম ইহকাল থেকে, তবে ইতিহাস সাক্ষী রইল পাপ আর পবিত্র মিলনের। জয়ী হলো মৃত্যু। আর মৃত্যুর শেষে দাঁড়িয়ে মাফিয়া আরিয়ান খান রাত শেষবারের মতো তার প্রণয়ীকে বলবে, অবজেকশন ফর ইউ মাই ওয়াইফ। সমাপ্তি। পরিশিষ্ট 18 জানুয়ারি 2026 চট্টগ্রামে পাপ আর পবিত্র মিলনের জয়ী হলো মৃত্যু, আর নির্দোষ হলো দোষের দায়ভার বহনকারী নিষ্পাপ ছোট প্রাণখানা। বঞ্চিত হলো সুন্দরতম পৃথিবী থেকে থেকে সন্ধ্যা 7টায় ঘটনাস্থল থেকে রাত আর আলোর ডেড বডি নিজ গৃহে আনা হয়। নিষ্ঠুর পৃথিবী থেকে শেষবারের মতো তাদের গোসল করানো হলো। দেহ নেই কোনো রঙিন পোশাক, শুধু সাদা কাপড় পরিয়ে দুজনের পাশাপাশি রেখে দেওয়া হলো। সকাল 10 ঘটিকায় রাত ম্যানশন থেকে দুখানা খাটিয়া বেরিয়ে আসে কবরস্থানের উদ্দেশ্যে। সর্বশেষে সকালের দোয়া বিদায় নিয়ে তাদের পাশাপাশি মাটির নিচে দাফন করা হয়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প অবজেকশন ফর ইউ, লেখিকা সানজিদা শিফা। চলবে।